হারাম হিসেবে মেনে নিতে হবে, যে জিনিসগুলি হালাল রয়েছে এগুলো হালাল হিসেবে গ্রহণ করে নিতে হবে। নচেত এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়ার না দেওয়া আপনার আমার জন্য সমান। সাক্ষ্য দিলাম, সালাত আদায় করলাম না, আল্লাহ বলছে সালাত আদায় করতে হবে, কিন্তু আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়ার পরে সালাত আদায় করলাম না, আদায় না করে আমি মনে করেছি এই বাক্যের মাধ্যমে আমি মুসলিম হয়ে গেলাম, কোনোদিন হওয়া যাবে না। কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি সঠিকভাবে পালন না হয় তাহলে ওই ব্যক্তির মুসলমানিত্ব থাকবে না, মুমিন তো পরের কথা। পরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সূরাতুল আনফালে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাঠ করা হয়, আল্লাহর কথা উপস্থাপন করা হয়, তখন তাদের অন্তর